ঘরে বউ ভালো লাগে না, বাহিরের মেয়ে ভালো লাগে, ঘরে অশান্তি করে, মারধর করে, এগুলো পছন্দ না আমার। দর্শক, রীতিমতো প্রতিদিনই এখানে জিও উদ্যানে মডেলের আসে। আজকেও এক আপুরে পেয়েছি। আপুর কি নাম? সাদিয়া। সাদিয়া। এত সুন্দর করে সাজুগুজু করছেন কেন? অফিসের রুলস প্লাস অফিসের রুলস হলে আপনি কেন জিও উদ্যান আসলেন সাজুগুজু করে? এই যে অভ্যাস, অভ্যাসের দাস আমরা। নায়িকা হতে আসলেন নাকি জিও উদ্যানে? না, আমি তো এমনি নায়িকা, আমার কাছে আমি অলওয়েজ নায়িকা। কি কি যোগ্যতা আছে নায়িকা হওয়ার? কোন যোগ্যতাই নাই। এই যে চোখে, আমি মাঝে মাঝে আমার চোখে প্রেমে পড়ি, আমার লিপস্টিকের প্রেমে পড়ি, আমি নিজেই পড়ি। নিজের প্রেমে নিজে পড়লে হবে? তার জন্য বাট আমি পড়ি। সে যে ওই চোখের মাঝে দেখি, মেহেন্দি ছোটটা দেখি, ভালোই লাগে। মানুষের প্রেমে কতদিন পড়ছেন? ছোটবেলায় প্রেম করছিলাম। কয়টা? ইচ্ছা ছিল 100টা করব, তো 100টা হয় নাই, 80টা করছিলাম। 100 করার ইচ্ছা ছিল, 80টা হয়েছে, বাকি ছিল 20টা। 20টা কেন করতে পারেননি? আব্বু ছোটবেলায় মাদ্রাসা ভর্তি করছিল, তো হুজুর মোবাইল নিয়ে গেছিল আমার, আর প্রেম করতে দেয় না, ওই সিমটাই ভেঙে ফেলছে। মাদ্রাসার মেয়েরা কি প্রেম বেশি করে? এরা তো দেখি আমরা যে বোরকা টোরকা পরে একদম আবদ্ধ থাকে, তো ওই জেলখান থেকে বের হলে তখন প্রেমে পড়ে যায়। আপনি কি কোনো হুজুরের প্রেমে পড়ছিলেন? আচ্ছা, একটু পারিবারিক দিকগুলো আসলে জিজ্ঞেস করি। আসলে আপনি মূলত কি করেন? আমি ছোটোখাটো একটা জব করি ইউনিলিভার কোম্পানিতে। এই তো ছোটো মানুষ, ছোটো জব করি। পাশাপাশি পাশাপাশি আসার সময় হয় না, কারণ সকাল 10টায় যাই, রাতে আসি। 8টা অফিস থেকে বেরিয়ে আসতে 9টা-10টা বাজে। যে নাস্তা করে কিছু খেয়ে তারপর আসা লাগে, তো এই জন্য আসলে সময় হয় না। কি করার ইচ্ছা আছে? নিজে কিছু করব, নিজে পায়ে দাঁড়াবো। টিকটক বানান? হ্যাঁ। নাচতে পারেন? না, আমি নাচ গান করে টিকটক করি না। টিকটক, যারা টিকটকে আসক্ত তারা তো আসলে নাচ গান করে, আপনি? না, হয়তো বা বসে আছি, ভাল লাগতেছে না, তাই টিকটক করতেছি বসে বসেই। বসে বসে টিকটক করা যায়? হ্যাঁ, জাস্ট ছোটটা মিলাই। একটু দেখি না কি কেমনে করেন। না থাক, অন্য এক সময়। বিয়ে হয়েছে? হয়েছিল তো। কয়টা? এটা কয়টা? এখানে কয়টা? একটা দেখা যাচ্ছে না? এটা একটাই। 3টে দেখা যায়। এই যে এটা পাপড়ি একটা না, তাহলে একটাই। একটাই? হ্যাঁ। ভবিষ্যতে কয়টা করার ইচ্ছা? আর একটাও না। একটাও না? কেন? বিশ্বাস করি না ছেলেদেরকে, ছেলেরা ধোঁকাবাজ। কি করে ছেলেরা? ছেলেরা ধোঁকাবাজ। কি কি ধোঁকা দিয়েছে আপনাকে? মিথ্যা কথা বলে, বাটপারি করে। কিরকম বাটপারি? কেমন বাটপারি? ওদের ঘরে বউ ভালো লাগে না, বাহিরের মেয়ে ভালো লাগে, ঘরে অশান্তি করে, মারধর করে, এগুলো পছন্দ না আমার। ঘরেরটা তো ভালোই লাগে না, বাইরেরটা বেশি ভাবাই। হ্যাঁ, এটা আমি জানি, কারণ আমার লাইফে অনেকে আছে এরকম। আমাকে প্রপোজ দিছে যে বাইরে ওয়াইফ হচ্ছে কি, তুমিও থাকো আমার সাথে, কিন্তু আমি থাকতে রাজি না। এটা অডিওটা নেই আমারটা। ও আচ্ছা, আবার একই প্রশ্ন করো। তারপরে ব্লক করে দিছি। এরকম কত ছেলেকে ব্লক করছেন? অনেকগুলা, সব করলে 5-10-12টা। আর এছাড়া আমি কথা কম বলি, ইগনোর করি। প্রেমের প্রস্তাব কতগুলা পান প্রতিদিন? আসলে জব করি তো, নর্মালি হচ্ছে অফিসিয়ালি ছেলে কাস্টমার, ওনারা আসলে মাঝের মধ্যে প্রপোজ করে বা কথা বলতে চায়। কথা বলি না, কারণ আমার অফিসের নিয়ম নেই। আর এটা যদি আমার অফিস নর্মালি জানতে পারে তো আমার জন্য প্রবলেম। আর নর্মালি আমারও বিশ্বাস নেই ছেলেদের প্রতি, তাই কথা হয় না কারোর সাথে। এই যে ছেলেদের প্রতি আসলে মেয়েরা কেন বিশ্বাসটা আসলে করে না? এই যে ঘরে একরকম, বাইরে গেলে আরেক রকম। আপনি যাকে বিয়ে করছিলেন আসলে সে কি এখন আছে? হ্যাঁ আছে, আপনার দেখা হয়। সাথে? না, ওনার ওয়াইফের সাথে। আলাদা হয়ে গেল কেন? ওনার অনেক টাকা লাগবে, বড়লোক হইতে হবে। তাহলে কি আপনার স্বামী কি গরিব? হ্যাঁ। বেশি গরিব? হ্যাঁ, ও ছিল হচ্ছে আপনার, ওদের একটা টিনের ঘর, আমি জানতাম না, আমাকে বলা হয় না ওভাবে, গিয়ে দেখে একটা টিনের ঘর, আর কিছু ওদের নেই।